একটা সময়। যাই হোক, এখন কিন্তু আমাকে তো না বলেনি, ভালো সম্পর্ক আছে। রোস্টার তো অনেকেই আছে, সিনেমা, হ্যাঁ, বঙ্গাই, মাঞ্চু, এরা এরা আমার রোস্ট করে। আরে ভাই, ও জিও তোমার যে ভালো হয়, এত সময় ভালো বলতে পারো, আমি পছন্দ করি মানুষটাকে। ওদের রোস্টারই না, অরুণদার ভিডিও ছাড়লে কিন্তু ভিউ আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মানুষটা সত্যি ফেস ভ্যালু আছে। সত্যি ফেস লোকে গালাগালি কিন্তু যাই করুক, কিন্তু লোকে দেখে। ভিউ আছে, কেউ গালাগালি দেবে না সত্যি, এই লোকটাকে ভিডিও করবে। অরুণ না, তুমি যে সারাদিন ধরে এত ব্লগারদের সঙ্গে বকবক করো, রাত্রেবেলা অসুবিধা হয় না? এটাই আমার পাওনা। এটার জন্য ব্লগাররা থ্যাঙ্কস জানানো উচিত। রাত্রেবেলা অসুবিধা হলে ঘুমানোর সময় ব্লগারদের এত যে কন্টেন্ট দিই, কেউ দেবে না, ফ্রি কন্টেন্ট, এই কন্টেন্ট কেউ দেবে না। বিশ্বে কেউ দেবে না। তুমি যার কাছে যাবে লাঠি মারার পিছনে উল্টে ফেলে দেবে। হ্যাঁ, এটা ঠিক। ঠিক আছে, আমি যা সময় দিই, হ্যাঁ, এটা যা ব্লগারদের জন্য এখানে যা সময় দিই, ব্যবসা প্লাস কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর সমস্ত ফ্যান ফলোয়ার্স এর জন্য, আমি যতক্ষণ থাকবো দোকানে ভিড় থাকবে একদম দেখার জন্য লোক। ঠিক আছে, তো এর জন্য এই সময়টা দেওয়ার জন্য আমাকে থ্যাঙ্কস জানানো উচিত কন্টেন্ট ক্রিয়েটারদের। অবশ্যই আমাদেরকে সময় দেয় ক্যামেরা দেখো কি আমাদেরকে সময় দেয় অরুণদা। সত্যি তুমি অনেক সময় দাও, তুমি অনেক লেবার দাও, সত্যি এটা বলতে হবে। কেউ দেবে না, মানে আমি এরকম লেবার কেউ দেবে না। বললে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে, অনেকেই দেবে না, এই জিনিসটা ঠিক। মানে এমনও আছে অনেকে যারা ভাইরাল হয়েছে, যেটা তাদের কাছে গেলে তারা একদম বাস্তব বলেছে। আরে এটাই খুব ভালো আছি এখন, এই দৌড়াদৌড়ি করছি তো, ওজন কমলো না তো, ওই শরীরে কারণ ওরা উঠতে পারে না বলেই কিন্তু ভিডিও, ওরা উঠতে পারে না বলে তুমি তুলছো। তুমি কতটা উঠেছো এখন? বিভৎস ভাইরাল, বিভৎস ভাইরাল। শোন না কি বলছি, আরে দুটো কথা তো শুনে যাচ্ছে। আমাকে একটা কথা বললো, তুমি কোথায় সাউথ আফ্রিকা না বাংলাদেশ কোথায় যাচ্ছিলে না? না, সেটা আমি আমি যা শুনতে পেলাম। আচ্ছা, তোমার সাথে মানে একটা দরকার ছিল। আরে বাবা বলছি না, কিন্তু ভয় পালিয়ে যাচ্ছি। আমি কলটা আর দিদি নাম্বার 1 এ তুমি ফোনটা রাখো। হ্যাঁ, এখন তুমি স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালাকে কেন ওরকম ভাবে বলেছো? দেবাশিসকে যে ওর নকশামো করছে। না, তুমি দিদি নাম্বার 1 টা আগে আমি দাঁড়াও, আমি দেবাশিসকে কলে নিচ্ছি। আজকে ডেটে দাঁড়িয়ে তুমি সিনেমা প্রমোশন করছো, সব করছো, দেবাশিস গেছে বাচ্চা মেয়েটাকে হেল্প করতে। দাঁড়াও, দেবাশিসের নাম ধরে বলেছি। হ্যালো, আমি দাঁড়িয়ে নাম ধরে কি বলবে? বলছি তুমি তো নাকি নকশামো করছো, তুমি কি ভন্ডামো করছো, কিছু করছো না, তুমি কাউকে হেল্প করছো না, ডিজে অরুণদা বললো। তো সেটার জন্য আমি আজকে এলাম, অরুণদার সাথে কথা বলছি। আজ একটা কজে ও কাজ করছে, তুমিও কাজ করছো। অরুণদা কিন্তু এখন ভয় পেয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা অরুণদা, চাই আমার তোমার সাথে কোনো পার্সোনাল অশান্তি নেই, ঝামেলা নেই। কিসের জন্য অশান্তি আমার? তুমি এখানে দাঁড়িয়ে একটা কজে দাঁড়িয়ে টাকা তুলছিলে, বাচ্চা মেয়েটাকে দেবে বলে। আমি কথা তুলছিলাম, তুমি কি বললে যে 130 টাকা করে সবাই ডোনেট করলে? স্ক্যানারে স্ক্যানারে, ওইটাই তো। আরে তুমি না, তুমি তো হেল্প করার জন্য তুলছিলে। এ বাবা, অরুণদা আমার থেকে পালিয়ে গেল, কি বলবো, এর থেকে অসম্মান না। অসম্ভব। দিদি নাম্বার 1 এ সবাই পাগল হয়ে গেছে। বিভৎস ভাইরাল ফোন পে পাওয়াটা আজকে ইন্টারনেট দুনিয়ার কইলো। অরুণদা কিন্তু এখন কিন্তু ভয় পেয়ে কিন্তু পালিয়ে যাচ্ছে। এই দাদা টাফ কোশ্চেন করেছে, দাদা কিন্তু পালিয়ে যাচ্ছে। আজকে তোমার সব থেকে বড় কোয়েশ্চেনটা আমার খারাপ লাগে কোথায় জানো? হ্যাঁ, ইন্টারনেট দুনিয়ার কইলো। আমি আজকে ডেটে দাঁড়িয়ে বলে গেলাম সবার সামনে, তোমাকে বিট আমি করবো রোজ করে। কত বড় ব্লগার আছে আমি জানি না, আমি তোমার থেকে বড় ভাইরাল ব্লগার হবো, সেটা প্রমাণ করে দেবে। যাই করো দাদা, কাউকে ছোট করবে না, জীবনে বড় হও। ছোট করেছো বলেই চাটন খাও,